বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী, গণতন্ত্রের মা, মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া রুহের আত্মরাত কামনা করছি এবং বাংলাদেশের সকল মানুষকে, বাংলাদেশের সকল শ্রেণীর, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রতি জানাচ্ছি সমবেদনা এবং এই শোকাহতের যে একটি ক্ষণ চলছে, এই শোকে যাতে আমাদেরকে আল্লাহ পাক আমাদের মাঝে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক এবং আমাদের দেশ নায়ক তারুণ্যের অহংকার, আগামীর ভবিষ্যৎ, বাংলাদেশের রূপকার জনাব তারেক রহমান সাহেবকে যাতে ধৈর্য ধারণ করার তৌফিক ধারণ করুন এবং ওনার পরিবারবর্গকে যাতে ধৈর্য ধারণ করার তৌফিক ধারণ করুন। বেগম খালেদা জিয়া এমন একটি নাম, এমন একটি শব্দ, এমন একটি আশা এবং এমন একটি স্মৃতি, এমন একটি যার কথা না বললে অনেক স্মৃতি, অনেক কিছু বাংলাদেশকে আজকে এই প্রান্তে এনেছে। বাংলাদেশের মানুষ বাঁচতে শিখেছে উনার যে বক্তৃতা, রেখে যাওয়া বক্তৃতা, ওগুলা থেকেই দেশ বাঁচাও, মানুষ বাঁচাও, সকলকে ঐক্যবদ্ধ, শৃঙ্খলা এবং আপোষহীনতা এবং সকলকে যে একটা মাধুর্যের ভালোবাসার শৃঙ্খলা উনি নিয়ে এসেছেন, সে হচ্ছে আমাদের দেশনেত্রী, মাদার ডেমোক্রেসি, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া। উনি আমাদের মাঝ থেকে চিরবিদায় নিয়ে চলে গিয়েছেন। ওনার এই চলে যাওয়াটা আমাদের জন্য খুবই ক্ষতি হয়ে দাঁড়ালো। আমরা চাচ্ছি ওনার যে স্মৃতি এবং ওনার যে 31 দফা এবং 19 দফা, 27 দফা, যে সকল দফায় উনি দিয়ে গেছেন এবং বাংলাদেশের মানুষের প্রতি যে ভালোবাসা, যে আদর্শ উনি রেখে গিয়েছেন, এই আপোষহীনতার আদর্শ আমরা বুকে ধারণ করে আগামীতে নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। ওনার রুহের মাগফিরাত কামনা করছি, যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শক্তি বাংলাদেশের আপামর জনগণকে ঐক্যর কাতারে এনে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করছি। ওনার রুহের মাগফিরাত আবারও কামনা করছি।